প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে এক্সারসাইজ অন আর্টিকেলস পার্ট 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার মনেই একটা প্রশ্ন যে আর্টিকেলের অনেক নিয়ম জানি, কিন্তু যখন প্যাসেজ আকারে দেওয়া হয় তখন করতে সমস্যা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অলরেডি দুটি এক্সারসাইজ আলোচনা করেছি, যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। এবং আজকে হচ্ছে তৃতীয় এক্সারসাইজ, এবং এই এক্সারসাইজগুলো যদি আপনারা দেখেন প্যাসেজ আকারে যখন আর্টিকেল দেওয়া হবে আপনাদের কোনো সমস্যা হবে না। তো দেখেন, আমি কথা বলাচ্ছি না, আমি আলোচনায় চলে যাচ্ছি। দ্য পপুলেশন অফ এ কান্ট্রি ইজ অ্যান অ্যাসেট। তো দেখেন, এখানে অ্যাসেটের পূর্বে কিন্তু এন বসানো হয়েছে, এবং অ্যাসেটের যে প্রথম অক্ষর সেটি হচ্ছে এ, অর্থাৎ ভায়ের। এই জন্য কিন্তু এখানে এন বসানো হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে একটা সম্পদ, একটা সম্পদ, তাই না? দেশের জনসংখ্যা একটাই তো সম্পদ হয়, এখানে তো দুইটা সম্পদ হয় না। এবং একটা সম্পদকে বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে এন বসানো হয়েছে। বাট ইট বিকামস এ প্রবলেম হোয়েন দ্য কান্ট্রি। তো দেখেন, বাট ইট বিকামস এ প্রবলেম, অর্থাৎ দেশের জনসংখ্যা একটা সমস্যা হয়ে দাঁড়াইছে, কিন্তু ইট বিকামস এ প্রবলেম, কিন্তু এটা একটা সমস্যা। এবং জনসংখ্যা যেহেতু একটাই সমস্যা হয়ে দাঁড়ায়, তাই না? এবং একটা সমস্যাকে বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে প্রবলেমের পূর্বে কিন্তু এ বসানো হয়েছে। হোয়েন দ্য কান্ট্রি ক্যান নট অ্যাফোর্ড টু হ্যাভ পিপুল দ্য বেসিক নিডস অফ লাইফ। তো দেখেন, এখানে কি হয়েছে, যখন কোনো দেশ ক্যান নট অ্যাফোর্ড, সক্ষম হয় না, টু হ্যাভ পিপল, তার জনগণকে কি করতে, পূর্ণ করতে, বা জনগণকে দিতে দ্য বেসিক নিডস অফ লাইফ, অর্থাৎ জীবনের যে মৌলিক যে চাহিদা রয়েছে সেগুলো দিতে। তো দেখেন, এখানে জীবনের মৌলিক চাহিদাকে নির্দিষ্ট করা হয়েছে, এবং নির্দিষ্ট করতেই কিন্তু এখানে বেসিক নিডসের পূর্বে কিন্তু আর্টিকেল হিসাবে দা বসানো হয়েছে। বাংলাদেশ ইজ এ কান্ট্রি। বাংলাদেশটা দুইটি দেশ হতে পারে না, তাই না? এখানে দেখেন, সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশ যেহেতু একটা দেশ, এবং একটা বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে কান্ট্রি এর পূর্বে কিন্তু এ বসানো হয়েছে। হ্যাভিং অ্যান এরিয়া অফ অ্যাবাউট 1,34,000 স্কোয়ার কিলোমিটার্স। তো দেখেন, এখানে কি হয়েছে, এরিয়া এর পূর্বে কিন্তু অ্যান বসানো হয়েছে, অর্থাৎ একটা এলাকা, যেমন হতে পারে পাকিস্তানের একটা এলাকা, ইন্ডিয়ার একটা এলাকা, নেপালের একটা এলাকা, তাই না? অর্থাৎ প্রায় 1,40,000 বর্গ কিলোমিটারের একটা এলাকা। এবং একটা এলাকাকে বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে এরিয়া এর পূর্বে কিন্তু এখানে অ্যান বসানো হয়েছে। সো বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনেকেই হয়তো কনফিউশনে পড়ে যেতে পারেন। এখানে দেখেন, এর পরে কিন্তু দুইটি ওয়ার্ড আমি বলেছি, অর্থাৎ এর পরে যখন এ অথবা এনের পরে যখন দুটি ওয়ার্ড বসানো হয় তখন প্রথমটি হয়ে যায় অ্যাডজেক্টিভ এবং পরেরটা হয়ে যায় নাউন। এবং এই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হয়, এদের পূর্বে কিন্তু আর্টিকেল হিসাবে এ অথবা অ্যানই কিন্তু বসাতে হয়। অর্থাৎ এখানে রয়েছে তিনটি ওয়ার্ড, একটা হচ্ছে ডেন্সলি, একটা পপুলেটেড, আর একটা হচ্ছে কান্ট্রি। তো অনেকে কনফিউশনে পড়ে যেতে পারেন, তাহলে এখানে এ কেন বলবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ডেন্সলি হচ্ছে অ্যাডভার্ব, ডেন্সলি হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসাবে কাজ করেছে, কিন্তু এখানে মেন যে দুটি ওয়ার্ড কাজ করেছে সেটা হচ্ছে পপুলেটেড আর হচ্ছে কান্ট্রি। ওকে, এবং এই দুটি ওয়ার্ডকে বোঝানো হয়েছে এ দিয়ে, এবং এটা হয়ে গেছে কমন নাউন। এবং যেহেতু কমন নাউন হয়ে গেছে, তাহলে আপনাদেরকে কি করতে হবে, তার পূর্বে এ অথবা অ্যান বসাতে হবে। অর্থাৎ আর্টিকেলের পরে যখন দুটি ওয়ার্ড থাকে তখন প্রথমটি হয়ে যায় অ্যাডজেক্টিভ, এবং পরেরটা হয়ে যায় নাউন, এবং সম্পূর্ণটাই হয়ে যায় কমন নাউন। হ্যাঁ, বিষয়টা মাথায় রাখবেন। স্টিল হার পপুলেশন ইজ ইনক্রিজিং ইন অ্যান অ্যালার্মিং রেট। তো দেখেন, এখানে সেম অবস্থা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখানে অ্যানের পরে কিন্তু দুটি ওয়ার্ড বসানো হয়েছে। প্রথমটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যালার্মিং হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং রেট হচ্ছে নাউন। ওকে, এবং সম্পূর্ণটাই অ্যান থেকে শুরু করে রেট পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু কমন নাউন। এবং এখানে অ্যালার্মিংয়ের প্রথম অক্ষর যেহেতু ভায়েল, তো সেই হিসাবে কিন্তু এখানে অ্যান বসানো হয়েছে। আমি যে কথা বারবার বলছি যে এ অথবা অ্যানের পরে দুটি ওয়ার্ড থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পরেরটা হচ্ছে নাউন। দ্য প্রেজেন্ট গ্রোথ রেট, দ্য প্রেজেন্ট গ্রোথ রেট অফ দ্য পপুলেশন ইন বাংলাদেশ ইজ 21.6 পার 1,000 পিপল। তো দেখেন, এখানে কি হয়েছে, জনসংখ্যাকে নির্দিষ্ট করা হয়েছে, দ্য পপুলেশন। ওকে, জনসংখ্যাকে নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ জনসংখ্যার বর্তমান যে প্রবৃদ্ধি রেট
বা বৃদ্ধির হার সেটিকে নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ জনসংখ্যাকে নির্দিষ্ট করতেই কিন্তু এখানে পপুলেশনের পূর্বে কিন্তু দা বসানো হয়েছে। এবং দেখেন ইনের পরে যে বাংলাদেশ বসানো হয়েছে, এই বাংলাদেশের পূর্বে কিন্তু ক্রস বসানো হয়েছে, অর্থাৎ কোনো আর্টিকেল এখানে বলবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো দেশের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না, সেটি হতে পারে ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ, চায়না, পাকিস্তান, হ্যাঁ, সহ বিভিন্ন দেশ, হ্যাঁ, এবং সেই দেশের নামের পূর্বে আর্টিকেল বসানোর প্রয়োজন হয় না, এবং সেই হিসাবে এখানে বাংলাদেশের পূর্বে আর্টিকেল বসানো হয় নাই, এখানে ক্রস বসানো হয়েছে। ইট ইজ অবভিয়াসলি এ ভেরি হাইওয়েট। তো দেখেন সেম অবস্থা, এই যে আমি এখানে এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, হ্যাঁ, যেভাবে আলোচনা করেছিলাম এটাও কিন্তু সেম অবস্থা। দেখেন এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, হাই হচ্ছে অ্যাডজেক্টিভ এবং রেট হচ্ছে নাউন, এবং মেন এটি এখানে যেটি কাজ করেছে সেটা হচ্ছে হাই রেট, হ্যাঁ, এবং হাইকে সক্রিয় করে তোলার জন্য বা বেশি কর্মঠ করে তোলার জন্য এখানে ভেরি বসানো হয়েছে, অর্থাৎ অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভকে সক্রিয় করে তোলা। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো সেই হিসাবে এখানে দেখেন এখানে ভেরি হাই রেটের পূর্বে কিন্তু এখানে এ বসানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।